প্রাক্তন প্রধান হিসেবে নিজের ফাঁদেই জড়িয়ে জর্জরিত তিনি পঞ্চায়েতের প্রধান। তিনি আবার জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের অস্থায়ী কর্মী গোপাল ঘোষ। অভিযোগ, প্রধান হিসেবে সরকারের কাছ থেকে সাম্মানিক নেওয়ার পাশাপাশি সরকারি দপ্তরের অস্থায়ী কর্মী হিসেবে মাস শেষে পারিশ্রমিক পেতেন। শেষ পর্যন্ত তৃণমূলের ওই প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ জানান পঞ্চায়েতেরই বর্তমান মহিলা প্রধান। তারপরেই সংশ্লিষ্ট দপ্তরের তরফে শেষ 5 বছরের পারিশ্রমিক ফেরত চেয়ে প্রাক্তন প্রধানকে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। রানাঘাট 1 ব্লকের হবিবপুর গ্রাম পঞ্চায়েতে 2018 থেকে 2023 পর্যন্ত পঞ্চায়েত প্রধান ছিলেন তৃণমূলের গোপাল ঘোষ। অভিযোগ, প্রধান থাকাকালীন তিনি তার নিজের পঞ্চায়েতেই পিএইচই দপ্তরের একটি পাম্প হাউস এবং সুউচ্চ জলাধারের অস্থায়ী নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতেন। সেজন্য মাসের শেষে মিলত পারিশ্রমিক। আবার প্রধান হিসেবেও ওই সময়কালে তিনি সাম্মানিকও নিয়ে এসেছেন। এদিকে দপ্তরের অস্থায়ী কর্মী হিসেবে পারিশ্রমিক পেতে হলে পঞ্চায়েত প্রধানের সই লাগে। প্রধান থাকাকালীন তিনি নিজেই নিজেকে শংসাপত্র দিয়ে সই করে গিয়েছেন। স্থানীয় সূত্রে খবর, গোপাল তৃণমূলের রানাঘাট 1 ব্লকের প্রাক্তন সভাপতি তাপস ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় তাপস গোষ্ঠী দলে কোণঠাসা হতেই তার বেশিরভাগ অনুগামী টিকিট পাননি। গোপাল নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। ভোটের ফল প্রকাশের কয়েক মাস পরে তাকে দলে ফেরানো হয়, কিন্তু দ্বিতীয়বারের জন্য তিনি প্রধান হতে পারেননি। গত ডিসেম্বরে বর্তমান প্রধান হয়েছে তৃণমূলেরই মমতা বিশ্বাস। এবার তার নজরেই আসে যে গোপাল অস্থায়ী নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন না। মমতা বিশ্বাস বলেন, কাজ না করেই ওই পঞ্চায়েত সদস্য এই পিএইচির কাছ থেকে মাসে মাসে পারিশ্রমিক নিচ্ছিলেন। পিএইচির কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। এরপর পিএইচি গোপালকে চিঠি দিয়ে জানায়, পঞ্চায়েতের প্রধান থাকাকালীন তিনি অস্থায়ী কর্মী হিসেবে যে পারিশ্রমিক পেয়েছেন তা ফেরত দিতে হবে, তা না হলে দপ্তর আইনানুগ ব্যবস্থা নেবে। রানাঘাট 1 পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের প্রদীপ ঘোষ বলেন, প্রধানের অভিযোগ মিথ্যে নয়, সংশ্লিষ্ট দপ্তর তাদের মতো করে ব্যবস্থা নেবে। তবে গোপালের দাবি, বর্তমান প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি ব্যক্তিগত আক্রোশ মেটাতে আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনছেন। তিনি বলেন, 2018-র অনেক আগে থেকে আমি অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত। দপ্তরের আধিকারিকেরা ব্যক্তিগতভাবে আমাকে চেনেন। তা সত্ত্বেও তারা এতদিন আমাকে কেন কাজে বহাল রেখেছেন, পারিশ্রমিক দিয়েছেন? আমি আদালতে যাব। এ প্রসঙ্গে পিএইচির আধিকারিক সুস্মিত বাগচি বলেন, একজন ব্যক্তি একই সময়ে সরকারের থেকে সাম্মানিক ও পারিশ্রমিক পেতে পারেন না। অভিযোগ পেয়েই ব্যবস্থা নিয়েছি। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা করেছেন হবিবপুরের বর্তমান প্রধান, হুম। সেই অভিযোগের ভিত্তিতে কি বলবেন? কি বলার নেই, কি বলবো? মানে এই অ্যালিগেশনটা যে দিচ্ছে আপনার উপরে, এই বিষয়ে কি বলবেন আপনি? আমার কিছু বলার নেই, আমি কাজ করেছি, পয়সা দিয়েছে, যা বলার ডিপার্টমেন্ট বুঝবে। আমার বলার নেই। প্রধান থাকাকালীন তো আপনি আরো অনেক মানুষের মানে হেল্পও করেছেন, তারপরেও এখন আপনার বিরুদ্ধে এরকম একটা ঠিক আছে, ওদের ভালো ভালো লাগছে, করুক, অসুবিধা নেই, করুক, কোনো অসুবিধা নেই। এখন যদি এখন মানুষ বলবে আমি কি করেছি না করেছি, ওর ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশ কারো প্রতি নেই, ও যেটা ভালো মনে করছে করুক। আচ্ছা, আপনার এই যে এই বিষয়ে দল কতটা সাপোর্ট করছে আপনাকে? দলকে আমি বলেছি, দেখা যাক দল কি করে। দাদা, প্রাক্তন প্রধান ছাত্র এই গোপাল ঘোষের বিরুদ্ধে যে অভিযোগটা হচ্ছে যে নাইট গার্ডের দীর্ঘদিনের টাকা সে তুলেছে এবং সে প্রধান থাকাকালীন, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? দেখুন, যখন এই ঘটনাটা ঘটেছে তখন আমি দলের কোনো সভাপতি ছিলাম না এবং আমি কোনো দলের পদাধিকারীও ছিলাম না। এইটা এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের মাধ্যম দিয়ে জানতে পেরেছি। ঘটনাটা খুব নিন্দনীয়। এটা আমরা দল এবং আমরা কেউ সমর্থন করি না। প্রশাসনিকভাবে কি এটার বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন? এবং এটা যা করবে দল করবে, এর বাইরে আমরা কোনো কথা বলতে পারবো না। যে একটা অভিযোগ হচ্ছে গোপাল ঘোষ যখন প্রধান ছিল তখন নাইট গার্ডের হিসাবে প্রধান থাকাকালীন টাকা তুলতেন, এই বিষয়টা কিভাবে সামনে এলো? এটা যখনকার ঘটনা, তখন আমি প্রধানও ছিলাম না। তাই এই জিনিসটা মানে আমি পদে আসার পরে এটা আমি তদন্ত করে দেখি, জানতে পারি, দিয়ে আমি লিখিত অভিযোগ করি পিএইচই দপ্তরে। তারা তাদের মতন করে ইয়ে করছে, তদন্ত প্রধান চলছে। থাকাকালীন কি এরকম আর কোনো পদে হোল্ড করা যায়? না, এটা কি সম্পূর্ণ বেআইনিভাবে তিনি করেছেন? একদম।
এই দল কি এই বিষয়ে কোনো অ্যাকশন নিচ্ছে? দল এই জিনিসটাকে একদমই সমর্থন করে না। আপনার নাম? মমতা বিশ্বাস ঘোষ, হবিবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান।